হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো সিটেট 2023 নিয়ে আমাদের মনে রয়েছে একাধিক প্রশ্ন। এখানে আমি রেখে দিয়েছি সিটেটের একটা নির্দিষ্ট যে অ্যাডমিট কার্ডের নিচে যে গাইডলাইনটা দেওয়া রয়েছে সেই গাইডলাইনটা। প্রথমত সিটেটের এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা নিয়ে অনেকের মনের মধ্যে ডাউট রয়েছে। কি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিটেট অগাস্ট 2023 সেলফ ডিক্লারেশন যে ফর্ম, সেই ফর্মটা কেননা পোর্টালে এই ফর্মটা পাওয়া যাচ্ছে না, এটাই হয়ে গেছে স্টুডেন্টসদের কাছে বা পরীক্ষার্থীদের কাছে সবচেয়ে চিন্তার বিষয়। আজকের এই ভিডিওতে আমি পুরো ডাউটটা ক্লিয়ার করতে চলে এলাম যে এই ফর্মটা কেন এবং এই ফর্মটা আদৌ কাজে লাগবে নাকি লাগবে না। বলে রাখা ভালো, এই ফর্মটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সাথে সাথে অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু এই ফর্মটা থাকে বা লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে ডাউনলোড করা যায়। কিন্তু অনেক স্টুডেন্ট এই ফর্মটা পাচ্ছে না, কিছু কিছু স্টুডেন্ট কিন্তু এই ফর্মটা পেয়েছে, বাট পরবর্তীতে আর কিন্তু ফর্মটা পাওয়া যাচ্ছে না। এই ফর্মটার বিষয়ে কি বলা হচ্ছে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো এবার স্টেপ বাই স্টেপ যে বিষয়টা সেটা আমরা মোটামুটি দেখে নিই। তো এখানে কি বলা রয়েছে, এই ফর্মটা যারা পেয়েছো তাদের ঠিক আছে, তারা প্রিন্ট করে ফর্ম ফিল আপ করো। আর যারা পাওনি তাদেরও চিন্তার কোনো কারণ নেই, কেননা আদৌ কি এই ফর্মটা পরীক্ষার জন্য কাজে লাগবে নাকি জাস্ট এবছর কাজে নাও যদি লাগে তাও প্রবলেম নেই। প্রথমত বলা হচ্ছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি দ্য বিলো লিস্টেড সিমটম। অর্থাৎ কোভিড যখন শুরু হয় 2020 থেকে এই ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হতো স্টুডেন্টসদের। এখানে বলা হচ্ছে যে কফ, যদি কারোর কফ থাকে তাহলে এখানে টিক, ফিভার বা জ্বর থাকলে এখানে টিক, কোল্ড বা রানি নোজ থাকলে এখানে টিক, এবং ব্রিদিং প্রবলেম থাকলে এখানে টিক দিতে হতো। তারপরে ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার দিতে হতো এবং ডেট অফ এক্সাম অলরেডি এখানে লেখা থাকতো। তারপরে এক্সাম সেন্টার এবং অ্যাড্রেস এখানে দিতে হতো এবং ক্যান্ডিডেটের সিগনেচার দিয়ে এটাকে সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হতো অ্যাডমিট কার্ডের সাথে। বাট এবছর আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেকের বেশি স্টুডেন্টস কিন্তু এই ফর্মটা পাচ্ছে না, এবং বলতে গেলে পোর্টালে এই ফর্মটা নেই। তাহলে এখন কি করণীয়? তো তাহলে এখন কি করণীয় সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত কি বলা হচ্ছে, এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনটা যদি আমরা, এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেটা যদি আমরা দেখি, প্রথমত দেখো এখানে বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ডাউনলোড দ্য সেলফ ডিক্লারেশন অ্যালং উইথ অ্যাডমিট কার্ড। এই যে ইনস্ট্রাকশনটা, এটা কোভিড পিরিয়ড থেকে একই জিনিস কপি পেস্ট হয়ে আসছে, অর্থাৎ 3 বছর ধরে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, দাদা আমি অ্যাডমিট কার্ড পেয়েছি, সেলফ ডিক্লারেশন পাইনি, তাহলে আমি কি পরীক্ষা দিতে পারবো না? অবশ্যই তুমি পরীক্ষা দিতে পারবে। কিসের ভিত্তিতে বলছি? শুধুমাত্র তোমার অ্যাডমিট কার্ড থাকলেই তুমি এক্সাম দিতে পারবে। তার সাথে সাথে 120 মিনিট আগে তোমাকে এক্সামিনেশন সেন্টারে পৌঁছতে হবে, এবং বলা হচ্ছে তোমাদের ব্ল্যাক বল পেন যেটা সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং এর সাথে সাথে প্রপার অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল ফটোকপি 2 কপি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। ওকে। এবং এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শাল নট বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ পরীক্ষার আগে এক্সামিনেশন হল ছেড়ে কিন্তু বেরোনো যাবে না। এবার দেখো, এই অ্যাডমিট কার্ড তো তোমরা নিলে, অ্যাডমিট কার্ড নেওয়ার পরবর্তীতে তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে সঙ্গে করে, দেখো ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে, ডিক্লারেশন নিয়ে যেতে হবে, কোথাও কিন্তু এখানে বলা নেই। সুতরাং যারা ডিক্লারেশন পাচ্ছ তারা নিয়ে যাও, যারা ডিক্লারেশন পাচ্ছ না তারা নিয়ে যেও না, বা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু এসেনশিয়াল নয়। আর সত্যি যদি ডিক্লারেশন থাকে, অলরেডি সিটেট এটা জানে বা সিবিএসসি বোর্ড কিন্তু এটা জানে যে ডিক্লারেশন ফর্ম পাওয়া যাচ্ছে না, কাজেই তারা কোনোভাবেই কিন্তু স্টুডেন্টসদের উপরে জোর জবর করবে না। এবং এক্সাম সেন্টারে কিন্তু ডিক্লারেশন ফর্ম থাকলেই থাকতে পারে, জাস্ট কয়েকটা কলাম রয়েছে সেটা তোমরা ফিল আপ করে নিতে পারো। অ্যাডমিট কার্ডের সাথে 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এর সাথে সাথে রয়েছে একটা আইডি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে, লাইক প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড তোমরা নিয়ে যেতে পারো। যে কোনো একটা বল পেন, ব্ল্যাক বল পেন তোমাদের নিয়ে যেতে হবে, বা ব্লু বল পেন নিয়ে যাও, গুড কোয়ালিটি পেন নিয়ে যাচ্ছ, এবং ওয়াটার বটল, ট্রান্সপারেন্ট ওয়াটার বটল 500 ml মোটামুটি তোমরা নিয়ে যাচ্ছ। এবং এইভাবে পুরো যে বিষয় সেটা কিন্তু তোমাদের করতে হবে। সুতরাং এখান থেকে তোমরা বুঝে গেলে যে 20 তারিখে তোমাদের এই সেলফ ডিক্লারেশনটা না নিয়ে গেলেও কোনো প্রবলেম কিন্তু হবে না। আশা করছি আর কোনো ডাউট তোমাদের থাকলো না। এবং যদি তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা এই যে ছবিটা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা প্রিন্ট করে সেটা তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। এই ছবিটা
আমি তোমাদের দিয়ে দিচ্ছি, পিডিএফ নয়, জাস্ট ছবি, জাস্ট প্রিন্ট করে এর উপরে লিখেও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।